কোনো সন্দেহ নাই। কথা ঠিক না? তখন একদিন আমারে বলে, কামেল যে বুঝবো কেমনে, এই যে মায়ের খাইতেছেন, এই যে জেল জুলুম অত্যাচার অবিচার করতেছে, কোন দোয়া দরুস কাজ দিতেছে। আমি বললাম ধৈর্য ধরেন, কেউ যদি দোয়া করে বদদোয়া এটাও লাগে, যদি সুদোয়া করে এটাও লাগে, কিন্তু রেজাল্টটা হয়তো তাড়াতাড়ি দেখি, কেউ তো পরে দেখে। দুনিয়াতে না হলে আখিরাতে এর রেজাল্ট আসবেই আসবে, দোয়া বিফলে যাবে না। এর কয়েকদিন পরে 5 তারিখ ঘটে গেল। কয় তারিখ? 5 আরেক অনেক 5 ঘটে গেল। আমি ওনাকে তালাশ করতেছি, 3 দিন পরে পাইছি। কেউ দোয়া কো বলেছিনি? হইছে হইছে হইছে। দোয়া কাম হইছে? বলে হইছে হইছে। দোয়া না বলে কো বলো না, দোয়া না বলে কাজ হয় না। হুজুর দেরি হয়েছে তো এই জন্য মনে হয়েছে যেমন কাজ হয় না। আমি কই, যখন আল্লাহ তাআলা ধরে তখন এমন ভাবে ধরে যে পিছনে তাকাবার সুযোগ আর পাই না। কথা কই না? ঠিক না? ঠিক। আজকেও যদি কেউ মনে করে চরমনাই পীর সাহেবকে, চরমনাই হুজুরকে ফু দিয়ে উড়াই নেবেন, আপনি ফু দিয়ে উড়াইতে পারবেন না। আপনার মুখটা পুড়ে যাবে, আপনার চোখ পুড়ে যাবে, চরমনাই ফু দিয়ে উড়ে যাবে না। কথা ঠিক হবে? ঠিক। এই বাতির জ্বালানি আল্লাহ তাআলা জ্বালায় দেন। যেরকম সুবহানাল্লাহ। কেন না? তারা আগেও ছিল হকের উপরে, এখনো হকের উপরে আছে, ইনশাআল্লাহ ভবিষ্যতে হকের উপরে থাকবে। কি কথা কই না? ঠিক না? ঠিক। যদি একটু পরিমাণ একটু হকের থেকে নড়চড় হয় তাহলে পকেটটি ভারী হয়ে যাবে, মন্ত্রিত্বের ভারে পকেট ভারী হয়ে যাবে। মন্ত্রী কয়টা নিবে, কিন্তু একটু চুল পরিমাণ নড়বে না। ঠিক না? ঠিক। আল্লাহর জন্য আমার শাইখ মুর্শিদকে প্রশ্ন করছিল, আপনি রাজনীতি করেন কেন? আমার হযরত ওয়ালা জবাব দিছিল, নামাজ পড়ি যেই কারণে, রাজনীতি করি সেই কারণে। বলে নামাজ পড়ি আল্লাহর জন্য, কার জন্য? রাজনীতি করিও। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার মরিয়া থাকা, আমার বাচ্চা থাকা, আমার মইরা যাওয়া, আমার যাবতীয় আমল একমাত্র আমার মাওলার জন্যে। কার জন্যে? যদি আমার মাওলার জন্যে হয়, জিকির আজকার আমার মাওলার জন্যে, নামাজ আমার মাওলার জন্যে, কোরআন তালাওয়াত মাওলার জন্যে, কুরবানি করা মাওলার জন্যে, হজ করা মাওলার জন্যে, যাকাত দেওয়া মাওলার জন্যে, দান সদকা করা সবকিছু আমার মাওলার জন্যে। যদি আমার এই আমলগুলো আমার মাওলার জন্য হয়, তাহলে আল্লাহ পাকের জমিনে আল্লাহ পাকের দ্বীন প্রতিষ্ঠা করাও আমার মাওলার জন্যে। কি কথা ঠিক? আমার ভাইয়েরা, বন্ধুরা, পর্দার আড়ালে আমার মা বোনেরা, আমি সেদিকে যাব না। আমি কোরআনুল কারীমের আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আমার মাওলা বলে, হে ঈমানদাররা, তোমরা বেশি বেশি পরিমাণে আমি মাওলা পাকের জিকির করো। এত বেশি পরিমাণে জিকির করো যেন দুনিয়ার মানুষেরা তোমাদের পাগল বলে। আমরা বেশি বেশি পরিমাণে মাওলার জিকির করব, সকালে বিকালে हर हालते माওলার জিকির করব, খেয়ালের সাথে মাওলার জিকির করব। আমি আপনাদেরকে পাঁচটা ওষুধের আমলের কথা বলে শেষ করিয়া দিব। হে আল্লাহর বান্দারা, চরমনার মরহুম আল্লাহর কুতুবগণ আমাদের ঈমান ও আমলকে মজবুত করার জন্য আমাদেরকে পাঁচটা ওষুধ দেয়া গেছে। এক নম্বর, সকাল বিকাল যার যার সবক জিকির আজকার করা। ফজর নামাজের পরে, মাগরিবের নামাজের পরে যার যার সবক জিকির আজকার করা। দুই নম্বর, আল্লাহর ওলিদের কিতাবাদি দৈনন্দিন পাঠ করা। তিন নম্বর, সাপ্তাহিক তালিম ও হালকা জিকিরে হাজির থাকা। কিন্তু আফসোস, আগেকার লোকদের মুখে যেমন জিকিরে হালকার কথা শুনছি, এখন দেখা যায় অনেকের মুখে শুনি হুজুর হালকাগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাইতে আছে। আমি আপনাদের হাতে বেদরিয়া বলিয়া থাইয়া যায়, হালকা জিকিরগুলা বন্ধ করেন না, হালকা জিকিরগুলা পুনরায় জীবিত করেন। হালকা জিকির মসজিদ ব্যক্তি চালু করেন, যে হালকাগুলো নিষ্ক্রিয় হয়ে গেছে যে সক্রিয় করেন। 4 নম্বর, মাসিক ইজতেমা সবগুজারি। অনেক সময় দেখা যায় মাসিক ইজতেমা করতে যায় কিন্তু সবগুজারি করে না, রাত্রে যাপন না করি যার যার ঘরে চলিয়া যায়। আল্লাহর কুতুব বলতেন, বাবারে
মাসে একটা রাত্র আল্লাহর ঘরে থাকতে পারো না, হাজার হাজার বছর কবরে কেমনে কাটাইবা? তখন তোমার বাড়িঘরকে পাহারা দিবে। এই জন্য বাজার মাসে একটা রাত্র আল্লাহর জন্য মাসিক ইস্তেমার সব বদরি করে পরের দিন ফজরের পরে আশরাক পড়িয়া জিকির আজকার করে আশরাক পড়িয়া যার যার বাড়ি যাব। 5 নম্বরে চরমনের বৎসরে 2টা মাহফিল, দুটোর মাহফিলে যাব, না পারলে যে কোনো একটা মাহফিলে যাব। এই 5টা আমল যদি ঠিকভাবে আমল করতে পারি, আল্লাহর ফজলে ঈমান আমল এত সুন্দর মজবুত হয়ে যাবে, শয়তান পাহাড় টলাতে পারলো, ঈমান টলাতে পারবে না। আল্লাহ আমাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করো, সবাই বলেন আমিন। আল্লাহর বান্দারা চরমনের মাহফিলে যাওয়ার দাওয়াত দিয়ে যায়, আল্লাহর ফজলে হায়াতে বাঁচলে কারা কারা যাইতে নিয়ত করতে পারি? নারে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে যাওয়ার তৌফিক দান করো, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত নিয়ে আসছেন বাংলার লাখো যুবকের আইডল, জিন্দা লাইব্রেরি, কোরআন সুন্নাহ ইসলাম কিয়াসের লাইব্রেরি, হযরত মাওলানা মুফতি রেজাউল করিম আবরার সাহেব। যার অপেক্ষায় আমরা ছিলাম, যার আকাঙ্ক্ষা নিয়ে আমরা ছিলাম, আলহামদুলিল্লাহ আমাদের উপস্থিত হয়ে গেছেন। এখন আপনাদের সামনে নসিহত করবেন হযরত মাওলানা মুফতি রেজাউল করিম আবরার সাহেব। হযরত মাওলানা মুফতি রেজাউল করিম আবরার সাহেব। আমার বলছে না পয়সা সামনে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশ মুজাহিদ কমিটি দরকারচর ইউনিয়ন ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ মাহফিল ও হালকা জিকিরের সম্মানিত সভাপতি, আজকের প্রধান অতিথি
বাংলাদেশের লাখো কোটি মানুষের প্রাণের স্পন্দন, আধ্যাত্মিক ও রাজনৈতিক রাহবার, নায়েবে আমিরুল মুজাহিদিন শেখুল হাদিস আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শেখে চরমনাই দামাত বরকাতুল আলিয়া, দিগার হজরাত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, স্নেহের ছোট ভাইয়েরা, পর্দার অন্তরালে মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে মহান রাব্বুল আলামিন আজকে 21শে জুলাই এই দোকারচর বেলায়েত আলী উচ্চ বিদ্যালয় মাঠে পীর সাহেব চরমনাই ও শাইখের চরমনাই দুই হজরতের মধ্যে আগে কখনো কোনো মাহফিল হয় নাই শুনলাম, আজকে প্রথম মাহফিল এই ইউনিয়নে। এই ইউনিয়নবাসী অত্যন্ত ভাগ্যবান, একজন আল্লাহওয়ালা বুজুর্গের সহবত কদম আপনাদের এলাকায় পড়তেছে। আল্লাহ পাকের দরবারে আমরা শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে মাহফিল বসার একটা পরিবেশ তৈরি করে দিয়েছে। সবাই শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আজকে সকালেও মাহফিল হতে পারবে কিনা একটা বিরাট সন্দেহ ছিল অনেকের। আকাশের অবস্থা খুবই মেঘাচ্ছন্ন ছিল। আপনাদের নিয়ত, আপনাদের ইখলাস, আপনাদের মেহনত পরিশ্রম হয়তো আল্লাহ তাআলা কবুল করছেন। এজন্য আল্লাহর মর্জি, আল্লাহ মাহফিলে বসার একটা পরিবেশ করে দিয়েছে। খুশি না বেজার? সবাই খুশি? খুশির সাথে আবার জোরে সোরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় নিয়ামত বুজুর্গানে দ্বীনের সাথে বসা, আল্লাহ ওয়ালাদের সাথে কিছু সময় বসতে পারা অনেক বড় নিয়ামত। কিন্তু এই নিয়ামতের কদর সবাই করে না। কথা কই না? ঠিক না ঠিক? আসরের পর থেকে তো ওলামায়ে কেরাম বয়ান ধারাবাহিকভাবে শুরু করছেন, মাহফিল শুরু হয়ে গেছে। এই দৌকারচর ইউনিয়নে যে মানুষগুলো বসবাস করে সবাই যদি আসতো, এরকম কয়েকটা মাঠ জায়গা হইতো না। কিন্তু অনেকে চাষটলে, দোকানে, রাস্তা ঘাটে ঘোরাফেরা করতেছে, কেউ টিভির সামনে, টেলিভিশন, সিনেমা, নাচ গান, বেহুদা গল্প গুজবে লিপ্ত আছে। এইগুলো মানুষ থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বাছাই করে করে নির্বাচন করে আল্লাহর দয়ায় আমাদেরকে ময়দানে নিয়ে আসছে। কি কথা কই না? ঠিক না?